সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সিদ্ধান্ত নিয়েছি ভাই, আমি আর টবে লাল শাক করব না। কেননা আমি তার আগেও আপনাদেরকে ভিডিও দিছিলাম। আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আপনারা দেখছেন আমি বীজ রোপণ করছি। ওইগুলি আপনার গোড়ার থেকে খেয়ে ফেলছে পাখিয়ে। এই লাল শাকগুলো আপনি দেখেন অনেক দিন হয়েছে, কিন্তু এগুলির বড় হতে দিতেছে না। তার কারণ পাখি দেখেন, আপনারা যদি দেখেন এই যে মাথাগুলা ভাঙ্গা এই যে মাথাগুলা, এই সবগুলা শাকের এই যে দেখেন মাথাগুলা, এই যে মাথাগুলা আপনারা ভাঙ্গা খাইয়ে যাইতেছে। সবগুলা নতুন নতুন কুশি বের হয়, ওই মাথাগুলা ভাঙ্গা খাইয়া পালায় পাখিতে। তো সেই জন্য আমি ভাবছি যে আমি আর লাল শাক ছাদে রোপণ করবো না। যেহেতু আমি এরকম আপনার খড়কুটা উপরে দিয়ে রাখছি, তারপরও আপনার কোথায় দিয়ে যে ঢুকে বুঝতে পারতেছি না, এগুলি আপনার খেয়ে ফেলে। তো আমি দেখেন শাকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আমরা খেতে পারবো না। এই যে দেখেন মাথাগুলো, আপনার এই যে মাথাগুলা আপনারা দেখেন, এই যে মাথাগুলা ভেঙে এই সবগুলার এই একই অবস্থা। এই যে সবগুলোর নতুন নতুন যে কুশি বের হয়, মাথা বের হয়, এগুলো খেয়ে ফেলে। তাই আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আর লাল শাক ছাদে করব না, কেননা এই অবস্থা। তা আপনারা যারা করেন কিভাবে করেন আমি জানি না ভাই, কিন্তু আমি এই পর্যন্ত কয়েকবারে রোপণ করছি, কিন্তু আমি হয়তো আমার এই রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে নাই, সেই জন্য হয় নাই। তাই আমি আর এখানে লাল শাক আর করবো না। এই পর্যন্ত আমি কয়েকবারে রোপণ করছি, কিন্তু আমি আপনাদেরকে ভিডিও অর্ধেক করে কেটে পরে আবার ডিলিট করে দিই। কারণ লাল শাক ওঠে আপনার এরকম এই সুতার মতন ছোটো থাকতে আগাগুলো, এই যে দেখেন এই যে সুতার মতন উঠছে, এই যে দেখেন সুতার মতন হয়েছে, এটাও কিন্তু আগা খেয়ে ফেলতে দেখেন আপনারা। তো অযথার এই রোপণ করে তো লাভ নাই। তো এখন অন্য শাক সবজি রোপণ করবো, ডাঁটা বা মূলা শাক, পালং শাক, কিন্তু আমি আর এই লাল শাক আর করব না। পালং শাক খায় পাখিতে, কিন্তু লাল শাক অনেক বেশি খায়। লাল শাকের এই যে নতুন নতুন আগাগুলো বের হয়, এই সবটি শাক আপনি দেখেন, এই যে সবটি আগা বের হয়, ভেঙে খেয়ে ফেলে। তাই আর শাক বড় হবে কোথা থেকে? এই শাকগুলা রোপণ করছি আপনার 1 মাস হয়ে গেল, কিন্তু আপনারা দেখেন খালি খেয়ে ফেলে, আবার নতুন কুশি বের হয়, তা আবার খেয়ে ফেলে, আবার নতুন কুশি বের হয়। তা আমি আসলে বুঝতে পারতাছি না যে কীভাবে আপনারা লাল শাক করেন। তো দেখ, আলহামদুলিল্লাহ, হয়তো আপনাদের কিসমত আল্লাহ রাব্বুল আলামিন রাখছে হয়, কিন্তু আমার হয় না।